দর্শক, একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। এমন ঘটনা আমি কখনো শুনিনি, যেই আপনি শুনলে অবাক হবেন। একটি ঘরে 3টি লাশ পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা ঘাগুটিয়া গ্রামে আছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানকার লোকজন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য লোক কিন্তু ভিড় করে আছে। কি হয়েছে এখানে, ঘটনাটা একটু বলতে পারবেন? না, বলতে পারবো না। আমরা সকালে যাচ্ছি। কি শুনছেন? সকালে শুনছি কান্দাকাটি করতেছে অনেকে, কান্দের দিকে দৌড়াই আইছি, আইয়া দেখি তিনজন ওই খাটে শোয়া। তিনজনই খাটে শোয়া। কি মৃত? মৃত। এমনি কোনো স্পট দেখছেন? এমনি স্পট মুখে আছে, তিনজনের মুখে স্পট আছে। তিনজনেরই মুখে আছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা ঘাগুটিয়া বড় ঘাগুটিয়া গ্রামে আছি। এখানে আজ একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। এই কাশেম ভাই ভালো আছেন? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসপি কুমিল্লা আক্তার ভাই সবাই রয়েছেন, ইসমাইল, যারা কুমিল্লা থেকে এসেছেন, এবং ভিতরে কিন্তু পিবিআইয়ের যে টিম সেখানে কিন্তু রয়েছে। হ্যালো, তোর রোবেলের গোষ্ঠী মারি, তোর ফোন দিতে গেছে হন ফোন রাখ, লাইভের মধ্যে ফোন দেশ। দর্শক, একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। এই যে এই ঘরটিতে দেখতে পাচ্ছেন 3টি লাশ উদ্ধার করা হয়েছে, এবং এমন ঘটনা আমি কখনোই দেখিনি। 3টি লাশই গলা কাটা। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এখানে এসে তদারকি করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সকালে কি দেখছো সেই ঘটনা একটু দিতে আমাদের। আজকে সকালে আমি দেখছি, যখন ঘুম থেকে উঠে আসছি তখন আমি দেখছি যে ওদের ওই পাশের দরজা খোলা ছিল আর এই পাশের জানালা খোলা ছিল। তখন আমি আমার কাকিরে ডাক দিচ্ছি, কিন্তু কাকি উত্তর নেয় নাই। আর আমি যখন জানালা দিয়ে উকি দিয়ে দেখছি, তখন দেখি যে আমার কাকাতো ভাইয়ের সমস্ত শরীর রক্তাক্ত, আমার বোনেরও, আমার কাকিরও। তুমি কি দিয়ে দেখছো? জানালা দিয়ে? জানালা দিয়ে। আচ্ছা, তারপরে তৃষা, কাকি, তারপর শাহাদের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে আছে। ওরা কি মারা গেছে যেটা হতো। তারপরে আব্বু আসছে, তারপর আমার আম্মুরা, ওরা সবাই আসছে। তারপর আমি এতটুকু, আমি আর কিছু। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলা হোমনা উপজেলা ঘাগুটিয়া গ্রামে আছি। আপনাদেরকে কি ঘটেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং কি ঘটেছে আমরা জানার একটু চেষ্টা করবো। চাই একটু সাইড দিন তো। উনিকে হ্যাঁ, আন্টি কি হয়েছে ঘটনাটা বলুন তো। ঘটনা কি আমি দেখছি, আমি তাই না মানে কি করবো। আমি খালি সন্দেহ দেখছি, রাইতে স্বপ্নে দেয় আমার ভূতের বউ, গরমে আয়বদার ভূত, মোর মধ্যে সিদ্ধা ধরে কেউ আমার বউ তো ডক না, তুই যে একলা যাস গা, গরমে বেড়া খায় না। আমার মনে তো খালি বাইরম বাইরম করে ভূত। আমি কি করতাম, ভূত দিচ্ছে বউরা রেন বউ যদি যাইতে, আমি না কলম মিলে বউ না আমার কইছে আম্মা আপনি বাইতে কেন, আমি আইতেছি। আর বউ গেছে না, ভূতের ডা তুলে দিছি, গেছে গা মুখতে গেছে গা ডা, বউ লেছে বাইর কালকে বেলা বাইতেছি। আমার বগলে গেছে না, বাদান আমার সন্দেহ লাগছে কবে দই। আর যখন বিদিন হয়ে গেছে খালি সন্দেহ ভূতে যাই ভালো গেছে, ভূত পুত্রা বউটা দিয়া যাচ্ছে, আমার নি ভাল লাগে না ভাই। ভূত আমার পুত্রা দিয়া যাচ্ছে, ঘরে ভাল লাগে না। পরে না জানি হিন করে চোর জানি, না জানি কোনো মানুষটা যায়নি, মনের খবর কম জানা।
বড় একলা তাই আমার নাতিরে মু ধরবো ফিরদা বড় ধরবো আমার নাতিও শেষ করলে বউ শেষ করলে আমি না করছি গো আমি না করছি গো। পরে আপনি কি দেখছেন? আমি বড় দেখছি না তো কোনো, আমি স্বপ্নে না দেখছি, স্বপ্নে দেখছি, আমি স্বপ্নে দেখছি, আমি তাই আরেক দেশে হুম না। এখন আজকে সকালে এখানে এসে আপনি কি দেখলেন? আমি কোনো দেই নাই, আমি দেই নাই না এখনো ভিতরে ঢুকেন না? না না আমরা লাখে দেই না কোনো না, আমার ভূতের বউ আমরা দেখছি না। আপনার কি হয়? আমার মামার তো বই না, মামতো বোন? আমার তো বই কি হয়েছে মূলত ঘটনায়? আমরা তো কিছু জানি না। হে তো ফরি বেতা হ্যাঁ ফরি ওই রয়েছে আপনার ফরি, ঠিক আছে এন আবার হতায় ফরি আছে মনে হয় না এটা আপনার ফরি, ঠিক আছে না আপনার ফরির বুগুলো ওই থাকলে আমরা কইছিলাম হ্যাঁ থাকতো, জামাই দেয় না, জামাই কয় এনই থাকবো এর লাগে অনেক এনে রয়েছে অনেক জামাই বুঝুক, জামাই এনে রাখছে ফরি আপনার ফরির কাছে আমরা কাছে থাকতো মানে জামাইয়ের কাছে রাখে।